আরে কোথায় নিয়ে যেতেছো? বলবা তো। দাঁড়াও, এখানে দাঁড়াও, এসো। তোমার জন্মদিনে তুমি কি এমন সারপ্রাইজ দিবা যে চোখ ব্যথা নিয়ে আসো? বলো না কেন। আরে বলতেছি তো, একটু ওয়েট করো। এখন কি খুলবো? না, খুলো না। আজকে তো তোমার জন্মদিন, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা আর ছোট বোনকে নিয়ে আসছি। কি বললা? কাদেরকে নিয়ে আসছো? আজকে আমার জন্মদিন, আজকে একটা শুভ দিন, আর এই শুভ দিনে তুমি তোমার বাবা আর বোনকে নিয়ে আসছো? তুমি জানো না ওনাদেরকে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, আমার শরীর জ্বলে ওনাদের কথা শুনলে। আজকে আমার জন্মদিন, একটা খুশির দিন, আর এখন যদি আমার চোখ খুলে এই অপয়গুলোকে দেখি তাহলে আমার পুরো খুশির দিনটা মাটি হয়ে যাব, আমার আনন্দ মাটি হয়ে যাবে, পুরো ধুলিসাৎ হয়ে যাব। তোমার আমি একদিন বলে দিছি না, তোমার এই ছোট লোক বাপ আর বোন যেন আমাদের বাড়িতে কোনোদিন না আসে। 2 দিন পর কি চাই বাসায়? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। আজকে যে আমার জন্মদিন, বাসায় ভালো মন্দ রান্না করা হয়েছে, সেই জন্য এই ভিখারি ছোট লোকের বাচ্চাগুলো খেতে চলে আসছে, তাই না? কি হইলো? আপনারা কথা বলেন না কেন? এতই যদি লজ্জা থাকে তাহলে এই বাসায় কেন আসেন? রাক্ষসের দল, ফকিন্নি কোথাকার। রাস্তায় গিয়ে বসতে পারেন না? সরকারি খাবার দাও, এখানে যা খাইতে পারেন না? আমার চোখ খোলার আগে এই ছোট লোকের বাচ্চাগুলোকে বাসা থেকে বের করো। আমি চোখ খুলে এই ছোট লোকের বাচ্চাগুলোকে দেখতে চাই না। দেখো, আজকে তো তোমার জন্মদিন, এত উত্তেজিত হয়েও না। বাবা আর বোন যেহেতু চলে আসছে, অনেক আশা করে আসছে, কেক টেক কাটো, খাওয়া দাওয়া হোক, তারপর চলে যাবে। তুমি চুপ করো। তুমি সব নষ্টের মূল। তুমি চাও না আজকে আমার জন্মদিনটা ভালো কাটুক, ভালো যাক। তুমি জানো না আমি এদেরকে সহ্য করতে পারি না? আমার জন্মদিনের দিন কেন এদেরকে নিয়ে আসছো? হ্যাঁ, এদের কথা শুনলে আমার শরীর জ্বলে। আর তুমি চাও এত লাখ টাকার কেক এদেরকে আমি কেটে খাওয়াই? এই কেক খাওয়ার যোগ্যতা তাদের আছে? আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি ওনাদেরকে সহ্য করতে পারো না, যেহেতু চলে আসছে থাকুক না, তুমি এত চিলাচিলি করো না। শোনো, সাফ সাফ করে বলে দিতাছি, আমার চোখ খুলে আমি এদেরকে দেখতে চাই না। আমার ফ্রেন্ড সার্কেল আসবে, এদেরকে দেখলে আমার মান ইজ্জত কিছু থাকবে না। বের করো, চালু। শোনো, বাবা আসছে, আজকে তোমার জন্মদিন, উনি আমাদের গুরুজন, উনি আসছে তোমাকে একটু দোয়া করবে, এই জন্য আসছে। এই অকিনে ফকিনে ছোট লোকের জাতের দোয়া না আমার লাগবে না। এদের নিঃশ্বাসও ছায়াও যদি আমার গায়ের উপর পড়ে না তাহলে আমি ধ্বংস হয়ে যাব। বের করো এদেরকে, চালু। আরে কি বলতেছো তুমি? বাবা দোয়া করলে তুমি ধ্বংস হয়ে যাও মানে? আরে বাবা মার দোয়া করলে কেউ ধ্বংস হয় না, আরও আয় উন্নতি বেড়ে যায়। বাবা মার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। তুমি যে এইসব কথা বলতেছো, তোমার কথা শুনে বাবা আর বোনের চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে। কি চোখ দিয়ে পানি পড়তেছে? হ্যাঁ, ওনার অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট পাইছে। এতই যেহেতু কষ্ট পায় আর তাদের চোখ দিয়ে পানি পড়ে, তাহলে কেন আসে বারবার? তাদেরকে তো এই পর্যন্ত আমি কম অপমান করলাম না? জুতাটা পর্যন্ত পিটায় বাসাতে বের করছি, নির্লজ্জের মতো কেন আসে? হয়েছে তো, অনেক অপমান করছো, এবার একটু থামো। কি মুখে তালা দিয়ে রাখছেন কেন? কথা বের হয় না? জবান বন্ধ হয়ে গেছে? কত অপমান সহ্য করতে পারেন আপনারা? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কোথাকার। 2 দিন পর পরই বাসা চলে আসেন, জুতার বাড়ি খেয়ে খেয়ে বের হন, মনে থাকে না আপনাদের? আবার চলে আসেন। আর এই যে বুড়া দামড়ি হাতি কোথাকার, বিয়ে হয় না, নির্লজ্জ অলক্ষী কোথাকার। আমার জন্মদিনই তোর আসতে হইল? হ্যাঁ, তুই কি চাস? কি নিজের তো বিয়ে হয় না, বুড়া হয়ে যেতেছস, এখন এই অলক্ষী মুখ নিয়ে আমার জন্মদিনে আসছস, যেন আমার পুরো বছরটা খারাপ যায়, তাই না? আরে হয়েছে তো, একটু থামো। তুমি চুপ করো। কি হয়েছে? আর কত করবা? এদের লজ্জা নাই, বুঝছো? যদি লজ্জা থাকতো না তাহলে জীবনে এই মুখটা আমার বাসায় দেখাইতে আসতো না। হয়েছে, আজকে যেহেতু চলে আসছে, আর চিলাচিলি করো না, জন্মদিন তো তোমার। চিলাচিলি ছোট লোকের জাত, তোমার এই বোনের না কোনোদিন বিয়ে হবে না, কালি। আচ্ছা, কি চাও তুমি? হ্যাঁ, বাবা বোন চলে যাক, এরা থাকবে না? তোমার এই ঠাড়া পড়া বইনের, অলক্ষী মার্কা বইনের চেহারা যদি আমি দেখি না, ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা হইব কিনা সন্দেহ আছে, বুঝছো? আর এতেও যদি না হয় তাহলে থাকুক। এত অপমান যদি সহ্য করে থাকতে পারে একটা মানুষের শরীরে কত সয়, তাদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আচ্ছা ঠিক আছে, বাবা বোন তোদের আর অপমান সহ্য করা লাগবে না, তোরা চলে যা। কি এখন কি আমার চোখ খুলবা নাকি? হ্যাঁ, অনেক সুন্দর সারপ্রাইজ দিছো আমার জন্মদিন, আমাকে পুরো জন্মদিনটা মাটি করে দিছো তুমি, এখন আমার চোখ খুলো। আচ্ছা ঠিক আছে, খুলে দিতেছি। বাবা, সুমাইয়া, তোমরা কখন আসলা? অনেকক্ষণ। তুমি বলবা না আমার বাবা আসছে, আমার বোন আসছে? আর তোমার ওই ফকিনি মার্কা বাবার বোন কই? আইছে তো, কই? এই যে বাবা আর বোন। এটা তো আমার বাবা আমার বোন, আমি তোমার বাপ তোমার বোনের কথা জিজ্ঞাসা করতেছি। তা আমি কি একবার বলছি যে আমার বাবা আমার বোন আসছে? মানে মানে আমি বলছি বাবা আর বোন আসছে, আমি তো একবার বলি না যে আমার বাবা আমার বোন আসছে। তো এতক্ষণ যে আমি তোমার বাপ আর তোমার বোন মনে করে সাবান ছোটা ছাড়া ধুইলাম, তুমি একবার বলবা না যে আমার বাবা আমার বোন আসছে? তুমি
আমার বাবা মা ভাই বোন আসলে কিভাবে সাবান ছোটা দিয়ে তাদেরকে ধো, ওইটা দেখানোর জন্যই তোমার বাবা আর বোনকে আজকে তোমার জন্মদিনের দিন সারপ্রাইজ দিতে নিয়ে আসছি। তাহলে কি এতক্ষণ আমি আবার বাবার বোর্ডকে সাবান ছোটা দিয়ে ধুইলাম? হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অজান্তে তুমি যা কিছু বলছো তোমার বাবা আর বোন সব কিছু শুনছে। বাবা এবার ক্লিয়ার হয়েছেন তো? হ্যাঁ, আমি বললে তো বিশ্বাস কর না। আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ বাবা, তুমি এতদিন যা বলছো সব ঠিক বলছো, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি বললে আমি বলতাম না, আমার মেয়ে এরকম হইতে পারে না, আমার মেয়েরে আমি এরকম শিক্ষা দেই নাই। কিন্তু আজকে তোমার কথাই বাস্তব হইল, আসলেও আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পারি নাই। যে শিক্ষা দিতাম এরকম ব্যবহার কখনোই শুনতে পারতাম না। কিরে, তুই কি আমার মেয়ে? বাবা বিশ্বাস কর। কথা বলিস না, চুপ, একটা কথা বলবি না। এখানে আধা ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া তোর সব কথা শুনছি, আমি তো তোমাদেরকে বলি নাই। বুঝতে পারছি তুই আমাদের সাথে এরকম ব্যবহার করস না। কার সাথে করছস? শ্বশুরের সাথে, ননদের সাথে, এগুলাই করস না? শ্বশুর আসলে, ননদ আসলে এগুলাই করস, এরকম ব্যবহার করস? এটা কোনো মানুষের ব্যবহার হইতে পারে? হ্যাঁ, করবো, ওনাদেরকে আমি সহ্যই করতে পারি না, আমার বিরক্ত লাগে ওনাদেরকে দেখলে। কি করে তোরে সহ্য করতে পারস না? ওনারা তোকে কি করে যে সহ্য করতে পারস না? কি অবস্থা দেখো না, গ্রামে থাকে কেমন দেখা যায়। ও, তার মানে এরা গ্রামে থাকে, সরল সোজা মানুষ, গ্রামের খ্যাত, তার জন্য তোর এদেরকে সহ্য হয় না নাকি? সরল সোজা বললো না, ওই যে একটা বোন দেখো না, বুড়ো হয়ে যেতেছে কালি, বিয়ে হয় না এখনো। বেদব জানি কোথাকার। ওর বোন কালো, বুড়ি হয়ে যেতেছে, বিয়ে হইতেছে না, তোর অসুবিধা কি? তোর কাঁদুইটা রইছে? হ্যাঁ, না তোদের এখানে পয়রা রইছে? তুমি ওর বোনের জন্য তোমার নিজের মেয়ের গায়ে হাত তুললা? ও, তার মানে ওর বোন দেখে তুমি যা তা বইলা যাইবা, তুমি আমার মেয়ে দেখে তোমার আমি কিছু বলতে পারবো না? হ্যাঁ, কিরে? কি রাখবো? আবু তোর এই শিক্ষা দিছে তুই দুলাবাড়ি ফ্যামিলির সাথে এরকম আচরণ করস? আপু তুই আমার কি বললি? আমি হাতি, অলক্ষী, অপয়া? তার মানে তোর ননদকে তুই এগুলা বলস? তুই আরেকটা কি বললি? তোর ননদ বুড়ো হয়ে গেছে, বিয়ে হয় না। আপু তুই ভুলে যাস না, তোরও অনেক বয়স হয়েছে কিন্তু বিয়ে হইতেছিল না। দুলাভাই যদি দয়া না করতো তোর এখনো বিয়ে হইতো না। আব্বু, তোমার সামনে তোমার মেয়েগুলো বলতেছে আমার, তুমি কিছু বলো না? কি বলুম? আমার মেয়ে তো ভুল কিছু বলে নাই। এই কথাগুলো বলার জন্য তুই বাধ্য করছস। তুই এখানে দাঁড়া দাঁড়া তুই যে ব্যবহার করছো, আচরণ করছস, এগুলো দাঁড়া দাঁড়া ও শুনছে। তো এগুলো কি আমি ওরে বলছি যে ও আমার এইগুলো কথা বলতেছে? আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছে, আমার বিয়ে হইতেছিল না। ও আমার বিয়ে না করলে আমার বিয়ে হইতো না। ও, এখন লাগছে বইনে কইছে লাগে আছে, অথচ তোর স্বামীর সামনে তোর স্বামীর বোনকে তুই এভাবে অপমান করতেছস, তার লাগে না? হে, তার লাগে না? ওর বোনের বিয়ে হইতেছে না, বয়স হয়ে গেছে, বিয়ে হইতেছে না, তোর অসুবিধা কি? তোরটা খায়, তোর বাপেরটা খায়, কথা বল। আর তুই কি বললি? তোর শ্বশুর শাশুড়ি আসলে তাদেরকে জুতা দিয়ে বাড়ি দাস, অপমান করস। আব্বু, ওরা তো এমনি রাগের মাথায় বলছে, আমি কি এত খারাপ? না না, তুই খারাপ না তো, তুই তো আসিয়া বেগম, ফেরাউনের ঘরে আসিয়া এরকম জুতা দিয়া বাড়ি দেওয়ান লাগে না। তোর যে ব্যবহার জুতার বাড়ির চেয়ে খারাপ। আর কি বললি তুই? তোর শ্বশুর শাশুড়ি তোর জন্য যদি দোয়া করে তুই ধ্বংস হয়ে যাবি? হ্যাঁ, আর আমি তো বাবু হয়ে দেখতাছি তোর ব্যবহার কারণেই তুই ধ্বংস হয়ে যাবি। আব্বু বাদ দাও না, আজকে আমার জন্মদিন। দেখো না, এই যে কত বড় নাটকবাজ, চোখ বাইধা নিয়ে আসছে আমারে। আমার চোখ বাইধা নিয়ে এসে আমারে দিয়ে আমার বাপের আর আমার বোনকে ধোয়াইছে। তুমি বাদ দাও না, আমি তো তোমাদেরকে বলি নাই। আমি ভাবছি আমার শ্বশুর আর ননদ আসছে, এই কারণে বলছি। কি বললি? বইলে যাবো? তুই আমার মেয়ে হইয়া যে অপমান আমারে করছস, ঘুমাইলে আমি স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠুম। ছি ছি আপু ছি, তোর আচার ব্যাপার এত খারাপ? আব্বু, যা হয়েছে হয়েছে, মাফ করে দাও না। আজকে আমার জন্মদিন, চলো কেক কাটি। তোর কেক আমি কাটুম, আর ওই কেক আমি খামু। আরে যে কেক তোর শ্বশুর শাশুড়ি খাইতে পারবো না, ওই কেক আমি কি করে খাই? হ্যাঁ, আর তুই কি করে ভাবলি যে আমি কেকটা কাটতে যাব? আব্বু তুমি রাগ করো না আমার উপরে, বললাম তো না বুঝা বলছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। শুধু কেক না তো, আজকের পর থেকে তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও কোনোদিন খাবো না। এই তুমি কিছু বলো না কেন আব্বু? অবশ্যই আমি তো বলবোই। আমি এতক্ষণ যাবত কিছু বলিই নেই, শুধু শুনছি। আব্বুর আটকাও না, বলো কেকটা কাটতে আমাদের সাথে এসা। শোনেন আব্বা, আপনার মেয়েকে বিয়ে করার পর থেকেই দেখে আসছি আমার ফ্যামিলির সাথে এইসব আচার ব্যবহার করতে। আমি যতবার আপনাকে বলছি আপনি আমাকে দোষারোপ করছেন, আমাকে ধমকাইছেন।
তাই আজকে ওর জন্মদিনে আপনাদেরকে ডেকে এনে গোটা করে আয়োজন করে ওকে একটা সারপ্রাইজ দিলাম। আর এই সারপ্রাইজটা ওর সাথে সাথে আশা করি আপনারাও পাইছেন। শোনেন আব্বা, আজকে ওর জন্মদিন, আর এই দিনেই আমার সংসারে ওর শেষ দিন। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার আব্বুরে ডাইকে না আবার কি নাটক শুরু করছো? নাটক না, এটা নাটক না। এতদিন তুই নাটক করছস, আমি দেখছি। এখন আর নাটক না, ডাইরেক্ট ফিনিশিং। আমি এখানে ফিনিশিং দিতে আসছি। কি ফিনিশিং দিবা তুমি? কিসের ফিনিশিং দিবা? হ্যাঁ, তুমি আজকে আমার জন্মদিনে কি বলতে চাও? কি বলতে চাই? আমি তোর সাথে সংসার করতে চাই না। তোর বাবা আসছে, তোকে নিয়ে যাবে এখন। সংসার করতে চাও না মানে? হ্যাঁ, সংসার করতে চাই না। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। যে আমার বাবা মা ভাই বোন আসলেই তাদের সাথে বাজে ব্যবহার, জোতা দিয়ে বাইরে, গাছ দেখে দরজা দিয়ে বাইক দেয়, সেই রকম মেয়ের সাথে না আমি সংসার করবো না। এই যে আব্বা, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর সাথে আমি কোনো সংসার করতে চাই না। আর আমি কোথায় নেবো? হ্যাঁ, 30 বছর হয়ে গেছে, বিয়ে দিতে পারতেছিলাম না, তোমার কাছে বিয়ে দিলাম। ওই কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। ওরে ভূতে কিলাইতেছে, এত সুখ পাইয়াও ওইরকম পাগলামি করতেছে। এই যে আমার একটা মাইয়া আছে, এটা বিয়ে দিতে হইব না আমার? হ্যাঁ, ওর বয়স হয়েছে না? এখন ওরে নিয়ে আমি ঘরে খুঁটিয়ে দিতাম নাকি? ওই আমার ঘরে থাকলে তো ওরা বিয়ে দিতে পারতাম না আমি। আব্বা, আপনার মেয়েরে নিয়ে আপনি খুঁড়ে দেবেন না কি করবেন এটা আপনি জানেন। আমি ওর সাথে আর সংসার করতে চাই না। আমি বলছি না একবার, আপনার মেয়ের আপনি নিয়ে যান। বাবা, তোমার বউ, আমি ওর কোথাও নিতে পারবো না। তোমার মনে যেটা চায় ওইটাই তুমি করো। এই চল। আব্বু দাঁড়াও, শোনো, আমার আব্বু বলছে না সুখে থাকলে ভূতে কিলায়। সত্যি সত্যি আমার ভূতে কিলাইছে, ভূতে পাইছে। এই কারণে আমি এরকম পাগলামি করছি। তুমি আমার মাফ করে দাও আব্বু। আজকে আমার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে তোমরা সবাই আমার মাফ করে দাও। আমার দ্বারা আর কখনো এরকম হইব না। আমি কখনো আর আব্বুর সাথে আম্মুর সাথে তোমার বোনের সাথে কারোর সাথেই খারাপ আচরণ করব না। মাফ করে দাও আমারে। তুমি যদি আজকের পরে দেখো যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি বা উঁচু গলায় কথা বলছি, তখন তুমি যা বলবো আমি তাই মেনে নিব। আমি আজকে থেকে ভালো হয়ে গেছি একদম। কথাটা মনে থাকবো তো? আজীবন মনে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত কথাটা মনে থাকে। যদি কোনোদিন দেখছি আবার এরকম করতেছো, ওই দিন কিন্তু শেষ দিন, বলে দিলাম। শোনো, বিয়ের পর থেকে তোমাকে আমি আলাদা রাখি। আমার বাবা মা এখানে কেউ থাকে না, তারা মাঝে মাঝে আসে, সেটাও তুমি সহ্য করতে পারো না। তোমার কি তারা জ্বালায়? হ্যাঁ, তুমি কেন এইসব করো? কেন এগুলো করো বলো? আমার ভুল হয়ে গেছে, আর হইব না বললাম তো। আব্বু, তুমি আমার মাফ করে দাও। আমি আর এরকম করব না। কি আর করুম? কপাল আমার খারাপ, তোর মতো মায় আমি জন্ম দিছি। শ্বশুর শ্বশুর যে আমরা দোষ আচ্ছা, নিজের অজান্তে নিজের বাপিরই ধুইয়া দিছস। আব্বু, ওই যে আর কথা বলিস না, আমার কাছে মাপ চাই লাভ নাই। শ্বশুর শ্বশুর কাছে গিয়া মাপ চাইস, বুঝতে পারছস? আর শোন, আমি যাইতাছি গা, একটা কথা বলে দিতেছি, আর কোনো দিন কোনো সালিশিতে আমি আসবো না, বুঝতে পারছস? আব্বু, আজকে আমার জন্মদিন, তুমি এইভাবে যাও না। কেক কাটি আমরা আসো। যে কেক খাওয়াইছস আমার পেট ভরে গেছে গা, ওই কেক খাওয়া লাগবো না আমার। এই আয়। সোমা, তুই তো অন্তত থাক। শোন, পারলে ভালো হয়ে যাস। এরপরে তো যদি এরকম করস না, আব্বু আসবে না, আমিও আসবো না। চল আব্বু। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, এই শেষবারের মতো মাফ করে দাও না, আর হইব না এমন। সবাই রাগ করে চলে গেল, যেমনি হোক ওরে রাগ ভাঙিতে হোক। শুনছো?